আমার নেতা কর্মী মেরে ফেলেছে, তাদের জানাজা আসতে পারেনি। নেতা কর্মীরাও এলাকাতে আসতে পারে নাই। আমার সমর্থক যারা নেতা কর্মী তো অত্যাচারিত হয়েছে, কিন্তু যারা সমর্থক, মৌন সমর্থক, তাদের দোকান বন্ধ করে দিয়েছে, তাদের এলাকা আসতে পারে নাই, তারা ঘরে থাকতে পারে নাই। আজকে আমরা সবাই যে এত উন্মুক্ত সেটা ভাষা প্রকাশ করা নয়। এটা আসলে আমি বলবো আমাদের নেতা তারেক রহমান সাহেবের ওনার উদ্দীপনায় বাংলাদেশে ছাত্র জনতা যে আন্দোলন করেছে, এই আন্দোলনের ফসল আজকে আমরা সবাই ভোগ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানতে চেয়েছেন আজকে আমার অনুভূতি কেমন। আমার অনুভূতির আনন্দের সীমা আমি বুঝাইতে পারবো না। এটা কত বড় অসীম একটা আনন্দ আজ ভোগ করতেছি। স্বাধীনতার আনন্দ যেমন, তার চেয়ে বড় আনন্দ আমি ভোগ করতেছি। কারণ অনেকদিন পরে, অনেক বছর পরে আজকে আমি আমার গ্রামবাসীর সাথে, আমার এলাকাবাসীর সাথে, যাদের সাথে নিয়ে বড় হয়েছি, যারা আমার তাদের দোয়ায় বড় হয়েছি, তাদের নিয়ে আজকে ঈদের জামাত করার যে আল্লাহ তৌফিক দিয়েছেন, সেই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, যার ভাষা প্রকাশ করার মতন না। আপনারা জানেন গত কতটি বছর এই আমার জন্মস্থান, যেখানে আমার জীবনের সব সময়টা কেটেছে, সেখানে পারি নাই আমরা এখানে ঈদের জামাত করতে, ঈদের নামাজ পড়তে। আত্মীয় স্বজন যারা অনেক মারা গেছে, তাদের জানাজা আসতে পারেনি। আমার নেতা কর্মী মেরে ফেলেছে, তাদের জানাজা আসতে পারেনি। নেতা কর্মীরাও এলাকাতে আসতে পারে নাই। আমার সমর্থক যারা নেতা কর্মী তো অত্যাচারিত হয়েছে, কিন্তু যারা সমর্থক, মৌন সমর্থক, তাদের দোকান বন্ধ করে দিয়েছে, তাদের এলাকা আসতে পারে নাই, তারা ঘরে থাকতে পারে নাই। আজকে আমরা সবাই যে এত উন্মুক্ত সেটা ভাষা প্রকাশ করা নয়। এটা আসলে আমি বলবো আমাদের নেতা তারেক রহমান সাহেবের ওনার উদ্দীপনায় বাংলাদেশে ছাত্র জনতা যে আন্দোলন করেছে, এই আন্দোলনের ফসল আজকে আমরা সবাই ভোগ করতেছি। আপনার প্রশ্নের উত্তরে বলতে হয়, আসলে এটা হলো আমাদের কেন্দ্রের ডিসিশন, দলীয় ডিসিশন। দলীয় যে ডিসিশন নেয়, আমরা চাঁদপুর 2 এলাকার জনগণ নিয়ে আমরা সেই ডিসিশনকে বাস্তবায়ন করার জন্য আমরা বদ্ধপরিকর। এখানে আমরা কোনো পাস পাবো না। তবে একটা কথা স্পষ্ট বোঝা যায়, এলাকার যে বাতাসটা চলতেছে, যে হাওয়া চলতেছে, সবাই চায় নির্বাচন, একটা জনগণের সরকার, একটা ভোটের সরকার। ভোটের সরকার, জনগণের সরকার না হলে আসলে দেশকে উন্নয়ন করা যায় না, দেশকে সঠিক পথে আনানো যায় না। এই মেসেজটা এটা সবাই জানে, সবাই বোঝে। তবে আপনাদের প্রশ্নের উত্তরে আমার উত্তর হলো, আমাদের দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য আমরা বদ্ধপরিকর। উত্তরের শেষে আমি সর্বশেষ যে মেসেজটুকু আমি আমার মতলব উত্তর দক্ষিণ চাঁদপুর নির্বাচন 2 আসনের নেতা কর্মী, শুভাকাঙ্ক্ষী, সমর্থক সকলকে আমি আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। সকলের কাছে আমি দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন এবং এই অন্তত সারা বাংলাদেশে শান্তি আল্লাহ ফিরিয়ে আনেন, এবং দলীয় দেশের ভাবমূর্তি যেন সারা বিশ্বে তুলে ধরার মতন একটা জনগণের সরকার গঠিত হয়। হ্যাঁ, সেই ধরনের একটা সরকার যেন অচিরেই দেশে কায়েম হয়।